সংস্কারের কথা বলা। সংস্কারের বিষয়ে আমি দেখেছি যে একটি রাজনৈতিক দলকে তারা একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানো। কেউ কেউ বলছেন, খোলাখুলি কথা বলে কিছু মনে করবেন। আমরা তো জুলাই 2024, অগাস্ট 2024 আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল, সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি, নাকি আমরা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি? সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে। এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ 1 বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল, যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে তাদের যে দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ করতে হবে, সেই উত্তরণ প্রক্রিয়া দীর্ঘ 1 বছরে কেন আগে সেই প্রশ্নটি করতে পারি? আমি করতে পারি নিজেকে মনে করি করতে পারি এই কারণে যে আমরা তো অতীতে এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে আরো দেখেছি। 1990 এর শেষে একটি সামরিক শাসক যখন বাংলাদেশের মানুষের অধিকার এবং ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল, এবং তখন আরেকবার রাজপথে জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই 2024-এ যেভাবে হয়েছে ঠিক একইভাবে সেই সামরিক শাসককে দূর করেছিল। তখন আমরা দেখি নাই যে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 90 দিনের ব্যবধানে কিভাবে বাংলাদেশের মানুষের হাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিল, তাই? এবং একথা আমি যদি বলি, এটা হয়তো অতিশয়োক্তি হবে না যে 1991 যে নির্বাচনটি বাংলাদেশে হয়েছিল, সেই নির্বাচনটি সম্ভবত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু। কেন আমাদের সামনে এত বড় একটা জ্বলন্ত উদাহরণ থাকা সত্ত্বেও কেন তাহলে আমরা 2024-এর জুলাই থেকে জুলাই আগস্ট থেকে আজকে 2025-এর জুলাই আগস্ট সমাগত, সেখানে এসে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা নতুন নতুন সমস্যার সৃষ্টি করলাম? কেন আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারলাম? কেন আমাদের এইবারের উত্তরণ প্রক্রিয়া এত